Welcome to my class, dear viewers and students of class 8 of Janakollan Adarsh High School. I hope all of you are well by the grace of Almighty Creator. This is an English class, so I have to speak in English. But if I continue in English, you will not able to understand my voice. As a result, many problems will be created. So, to make easy my class, I am going to speak in Bangla. শিক্ষার্থীবৃন্দ, আশা করি এরই মাঝে তোমরা মোবাইল সেটের সামনে বা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে আছো অধীর আগ্রহে ক্লাসটি উপভোগ করার জন্য। আমি আমার ক্লাসটাকে দুটো ভাবে সাজিয়েছি, একদিন সেকেন্ড পেপার, একদিন ফার্স্ট পেপার। তো প্রিভিয়াস ক্লাসে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন নাম্বার 3 আলোচনা করেছিলাম। আজকে গ্রামার নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমি ভার্ব নিয়ে আলোচনা শুরু করেছি, এখন প্রায় শেষের পথে। তো ইতিমধ্যে ভার্বের কনজুগেশন অফ ভার্ব এবং তারপরে মূল ফর্ম কখন বসে, এস বাই এস কখন বসে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আজকে আমি ফার্স্ট ফর্ম কখন বসে, অর্থাৎ বাক্যের 2 নম্বর ফর্ম ফার্স্ট ফর্ম কখন বসে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আর কথা নয়, তোমরা হাতের কাছে কাগজ কলম নিয়ে বসো, যাতে করে ইম্পর্টেন্ট কিছু লিখতে পারো। বোর্ডে লক্ষ্য করো, ভার্ব ফার্স্ট ফর্ম কখন বসে। প্রথম হচ্ছে, সংশ্লিষ্ট টপিকটি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ফার্স্ট ফর্ম কিনা বা প্রেজেন্ট ফর্ম কিনা। একটু ভালোভাবে পড়বো। যদি তোমরা বাংলা অনুবাদ বুঝতে ব্যর্থ হও, দেখবে ওই টপিকের মোস্ট অফ দা ভার্ব ফার্স্ট টেন্সে আছে কিনা, বা কিছু যদি ফার্স্ট টেন্সে থাকে, এটা একটা সিম্পটম। আর ওই কাহিনীটা কি অতীত বিষয়ক, সেটা ভালোভাবে দেখে নিতে হবে। তো এরপরে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, আলোচ্য টপিকটি ফার্স্ট টেন্স। এছাড়াও বাক্যের মধ্যে কিছু কিছু শব্দ বা অ্যাডভার্ব রয়েছে, যেগুলি দেখলে আমরা বুঝতে পারবো এটি ফার্স্ট টেন্স। এবার দেখো, প্রথম সূত্রটা ছিল অতীত বিষয়ক ঘটনা হলে ফার্স্ট ফর্ম বসে। তোমরা লিখো, আমি আস্তে আস্তে বলছি। অতীত বিষয়ক ঘটনা হলে ফার্স্ট ফর্ম হয়, ফার্স্ট ফর্ম হয়। নাম্বার 2, বাক্যে অতীত বিষয়ক অ্যাডভার্ব, বাক্যে অতীত বিষয়ক অ্যাডভার্ব যথা লাস্ট, ago, in past, once, one day, yesterday, previous day, once upon, এইরকম অ্যাডভার্ব গুলো যদি থাকে, তাহলে অবশ্যই ভার্বটি ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট টেন্স হবে। মনে হয় লিখেছ। তৃতীয় রুলটা আমি বলছি। বাক্যে উইশ, WISH, উইশ, ফ্যান্সি, FANCY, ফ্যান্সি, as if, as though, would that, WOULD, would that, since,
S-I-N-C, cinch. Time, T-I-M-E, time. High time, H-I-G-H, high, T-I-M-E, time, high time. Blessed, ফার্স্ট। হ্যাঁ, এগুলি থাকলে বুঝতে হবে বাক্যটি ফার্স্ট টেন্স হবে বা ফার্স্ট ফর্ম হবে। এরপর আমি চতুর্থ রুলে যাই। লক্ষ্য করো, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে hardly had, H-A-R-D-L-Y, hardly had, scarcely had, S-C-A-R-C-L-Y, scarcely had, no sooner had, no sooner had থাকলে এরপর ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট ফর্ম হয়। খুব একটা বেশি রুল নাই, এক কথা সবগুলি বলা যায় যে অতীত বিষয় ঘটনা হলে ফার্স্ট টেন্স হবে। আবার স্পেসিফিক কিছু শব্দ বা অ্যাডভার্ব যদি থাকে তবে আমরা ফার্স্ট ফর্ম বসাবো। আশা করি এই রুলগুলো লিখে নিয়েছ। এবার আমি কিছু সেন্টেন্সে যাই। তোমরা লিখে নাও। আসলে রাইট ফ্রম ভার্ব বা ভার্ব এটা সব গ্রামারেরই মূল ভিত্তি। তোমরা অনেক কিছু বলতে পারবে যে আসলে এটা তো আমাদের পরীক্ষায় স্পেসিফিক ভাবে নাই, না হলে কি হবে, কিন্তু প্রত্যেকটা গ্রামারের সাথে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আমি এই ভার্বগুলো অ্যাভয়েড করতে পারবো না। আশা করি এই রুলগুলো তোমরা শিখে নিবে, বারবার দেখবে এবং প্রয়োগ করার চেষ্টা করবে। এনিওয়ে, নাও I have to erase this. লক্ষ্য করো, অতীত বিষয়ের ঘটনা, যেমন আকবর I have written here a sentence. আকবর ড্যাশ এ গ্রেট ওয়ারিয়র। আকবর কথাটি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো ইতিহাসে একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। সুতরাং এই বাক্যটি আমরা পাস্ট টেন্সে দিব। তাহলে বি ভার্বের গুলো হচ্ছে এমিজার, ওয়াজার। তাহলে ওয়াজার গুলো হচ্ছে পাস্ট টেন্স, সেক্ষেত্রে আকবর ওয়াজ। আকবর ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র। তাহলে প্রথম রুলটি আমি বলেছিলাম যে অতীত বিষয়ক ঘটনা হলে ফার্স্ট টেন্স হবে। I dash to Dhaka. আমি অতীত বিষয়ক একটা একবার জুড়ে দিই। Go. I dash to Dhaka yesterday. Yesterday মানে গতকাল। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। এই ইয়েস্টারডের কারণে বাক্যটি সুনির্দিষ্ট অতীত প্রকাশ পাচ্ছে, তাই এখানে অবশ্যই তোমাকে ফার্স্ট ফর্ম দিতে হবে। আর তাই বইয়ের ফার্স্ট টেন্স হচ্ছে ওয়েন্ট।
তাহলে সুনির্দিষ্ট অতীত বিষয়ক শব্দ থাকবে পাস্ট টেন্স বসে। এরপরে বলেছিলাম আই উইশ, উইশ বা ফ্যান্সি থাকলে আমাদের ফার্স্ট ফর্ম প্রয়োগ করতে হবে আই উইশ আই ড্যাশ এ কিং। যেহেতু উইশ রয়েছে এখানে, অসম্ভব কিছু কল্পনা করতে সাধারণত পাস্ট টেন্স বসে, তাও ওয়ার দিতে হবে। এখানে ভার্ব ছিল বি, তাহলে অসম্ভব কিছু কল্পনা করতে পাস্ট টেন্স হিসেবে ওয়ার বসে। আই উইশ আই ওয়ার এ কিং। আবার উড দ্যাট দিয়েছিলাম, তোমরা একটু আগে লিখে নিয়েছো খাতায়, দেখতে পারো। উড দ্যাট যদি থাকে তাহলে আই ড্যাশ এ কিং। বি বাদ দিলাম এখানে। বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যদি থাকে তারও ফার্স্ট ফর্ম দিতে হবে। তাহলে উড দ্যাট আই ওয়ার এ কিং। এরপরে আমরা আলোচনা করব টাইম হাইটেল নিয়ে। যদি টাইম থাকে, লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম, আমি সূত্রে লিখেছি টাইম অথবা হাই টাইম যদি থাকে আমাদেরকে ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে আই স্টাডি, আর ড্যাশ দিব আমি এখানে প্রথমে। তাহলে এই ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টাডি, আই স্টাডি। এখানে টাইম আর হাই টাইম থাকলে ফার্স্ট ফর্ম বসে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দিয়েছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো, বাংলা অর্থ হচ্ছে যেন। তোমরা যখন নবম শ্রেণীতে যাবে তখন এই বিষয়ের উপর আরো আলোচনা পাবে এবং সেগুলি এসেনশিয়াল এলিমেন্ট হবে তোমাদের জন্য। যেমন দেখো, হি টক্স as if he talks as if he dash a, আমি বিভাগ দিলাম এখানে, he talks as if he বিভাগ। তাহলে আমি এখানে ফার্স্ট টেন্স হিসেবে দিলাম ওয়ার ম্যান। as if as দোর পরে বিভাগ বসে, বিভাগ হিসেবে ফার্স্ট টেন্স বসিয়ে দিলাম। নাও another rule, ক্লাসে টেন্সের উপর বিশদ আলোচনা করেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স, এবং প্রত্যেক টেন্সের 12 ফর্ম এবং তাদের স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি তোমরা এখন পর্যন্ত মনে আছে। তো ফার্স্ট পারফেক্ট টেন্সটির কথা অবশ্যই তোমাদের মনে পড়বে। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ পিপি প্লাস অবজেক্ট। এটা ছিল ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সের সাথে যখন অন্য আরো একটি ক্লজ যুক্ত হয় সেক্ষেত্রে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে প্রথম ক্লজ, এরপর হচ্ছে দ্বিতীয় ক্লজ। তো একটি ক্লজ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লজটি সিম্পল ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়। তো এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। লক্ষ্য করলাম, the patient had
died before the doctor came. The patient had died. এই বাক্যটা আইডেন্টিফাই করো, এটা কোন টেন্সে আছে। সাবজেক্ট the patient had died, subject the object বা আদার সাইড। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এই বিফোর দ্বারা পরবর্তী আরেকটা ক্লজ এখানে আমরা যুক্ত করেছি, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, দুটো ক্লজ। তো পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট টেন্স যুক্ত ক্লজটি পরে যে টেন্সটি যে ক্লজটি আসবে সেটা শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনিট। লক্ষ্য করো, ডক্টর কেম। ঠিক এই জাতীয় লিঙ্কিং যোগে কিছু বাক্য রয়েছে, যেমন একটু আগে আমি লিখে দিয়েছি স্কার্সলি হ্যাড পয়েন্ট, হার্ডলি হ্যাড পয়েন্ট এবং no sooner had than। এই লিঙ্কের যোগে যখন আমরা সেন্টেন্স গঠন করব তখন পূর্ববর্তী বাক্যগুলো হবে, যেহেতু হ্যাড দেয়া আছে সুতরাং ওই ক্লজটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যথাক্রমে when then এদের পর যে বাক্যটি হবে বা থাকবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। একটি বাক্যের মাধ্যমে আর একটু বুঝিয়ে দিই। No sooner had we reached the station then the train dash। আমি বাদ দিলাম leave। No sooner had we reached the station then। আমি বলেছি যে প্রথম বাক্যটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে এরপরে আরেকটি ক্লজ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ফার্স্ট টেন্স হবে, আর তদুপরি when বা then এদের পর যে বাক্যটা থাকে বা ক্লজটা থাকে তার সিম্পল ফার্স্ট টেন্স হবে। তো দি ট্রেন লিভের ফার্স্ট টেন্স অনায়াসে তোমরা পারবে লেফট। যেতে না যেতে, খেতে না খেতেই, পৌঁছতে না পৌঁছতেই, এই জাতীয় বাক্যগুলো সাধারণত no sooner had, scarcely had অথবা hardly had দিয়ে করতে হয়। ওই জাতীয় বাক্যগুলোতে দুটো ক্লজ থাকে, পরের ক্লজটি ফার্স্ট টেন্স হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং এর সাথে আমি ফার্স্ট টেন্স কখন বসে এর আলোচনা শেষ করতে চাই। আশা করি এইটুকু জানলে তোমাদের চলবে, তোমরা অনায়াসে ফার্স্ট টেন্স ইউজ করতে পারবে। তো আমরা যখন ভার্ব ইউজ করি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা পরবর্তীতে ফিউচার টেন্স, প্রেজেন্ট এবং পাস্ট দুটোই মূল। ফিউচার টেন্সটা আমি আগে বলছি নিজে শ্যাল বা উইল দিয়ে গঠন করতে হয়। তো একটা সেন্টেন্সে সাবজেক্টের পর যে ভার্বটা বলবে সেটা পাস্ট টেন্স কেন হবে আর অথবা প্রেজেন্ট ফর্ম বা কেন হবে, সেটা প্রশ্ন যদি করা হয় আশা করি তোমরা এর মধ্যে আমার আজকের আলোচনার মাধ্যমে তোমরা বুঝে নিতে পেরেছ যে ফার্স্ট ফর্ম কখন বসে। প্রথমে বাক্যটা করতে হবে সেটা অ্যাটিটিউডটা কি, সেটা কি বর্তমান বিষয়ক না অতীত বিষয়ক, অথবা উল্লিখিত অ্যাডভার্বগুলো সেখানে আছে কিনা, তবেই তুমি ফার্স্ট টেন্স জুড়ে দিতে পারো। তো ক্লাসটা অনেক লম্বা করলে অনেক সময় অনেকের দেখার অসুবিধা হয়, মোবাইল ডাটার ব্যাপার আছে, মোবাইল সেটের যান্ত্রিক সমস্যা আছে, ধৈর্যের একটা ব্যাপার আছে। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলি উপস্থাপন করবে। ক্লাসটার লেন্থ কত বড় সেটা বড় কথা নয়, এই খানিকটা সময়ের মধ্যে আমি কতটুকু তোমাকে বুঝাতে পেরেছি সেটাই বড় কথা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো এই বিষয়গুলো তোমরা বাড়িতে বসে চর্চা করবে, আর পাশাপাশি যে সাজেশন আমরা দিয়েছি ওই সাজেশন অনুযায়ী অন্তত রিটেন সাইটগুলো মুখস্থ করো, আর গ্রামার সাইটগুলির আমি পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করবো। তাছাড়া আমার আরেকজন
মানে আরেকটা ক্লাসের বিষয় তোমরা আগামী দিন যেটা করতে যাচ্ছ সেটা শুনে শুনে চ্যাট করবেন। তো সেখান থেকেও তোমরা এনজয় করতে পারো ক্লাসগুলো। তো ২ টা ক্লাস যদি এভাবে চলে আমি আশা করি তোমাদের ইংরেজির কোনো সিলেবাস বাকি থাকবে না। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।